পৃথিবীর আকাশে যখন যাত্রীবাহী প্লেনগুলো ব্যস্ত মানুষ বহনে, তখন আকাশের গোপন রাজ্যে চলাচল করছে প্রকৃত দৈত্যরা। এরা বহন করে কোনো মানুষ নয়, বরং লক্ষ লক্ষ টন মালামাল, যেখানে রয়েছে যুদ্ধ সরঞ্জাম থেকে শুরু করে রকেটের অংশ পর্যন্ত। এর মধ্যে এমন কিছু বিমান রয়েছে যেখানে দুইটা বিমান মিলিত হয়ে একটাতে পরিণত করা হয়েছে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ শেষে রয়েছে এমন কিছু দৈত্যাকার বিমান যার ভেতর যাত্রীবাহী অন্য একটা বিমান অনায়াসে জায়গা করে নেবে। তাহলে চলুন আজ আমরা উন্মোচন করব সেই বিশাল দৈত্যদের আসল রহস্য। এই বিমানটির ডানার দৈর্ঘ্য একটি ফুটবল মাঠের থেকেও বড়। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই বাস্তব। এর নাম অ্যাস্টারলঞ্চ রক, পৃথিবীর সবচেয়ে বড় ডানা বিশিষ্ট বিমান। তবে এটি যাত্রী পরিবহনের জন্য নয়, বরং মহাকাশ গবেষণা ও রকেট উৎক্ষেপণের জন্য নির্মিত এক অনন্য প্রকল্প। 2011 সালে মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা পল অ্যালেন এই প্রকল্প শুরু করেন। উদ্দেশ্য ছিল মহাকাশ যানকে সরাসরি ভূমি থেকে নয়, বরং আকাশ থেকে উৎক্ষেপণ করা, যা হবে দ্রুততর, খরচ কম এবং আবহাওয়ার প্রভাবমুক্ত। সবচেয়ে মজার ব্যাপার হলো রকের নকশা পৃথিবীর অন্য সব বিমান থেকে আলাদা। এটি তৈরি করা হয়েছে দুইটি বিমান একসাথে মিলিয়ে। দুইটি বিশাল বডির মাঝ বরাবর রয়েছে এক বিশাল ডানা, যার বিস্তার 385 ফুট। বিমানের দৈর্ঘ্য প্রায় 238 ফুট, উচ্চতা 50 ফুট আর ওজন প্রায় 13 লাখ পাউন্ড। এটি চালাতে ব্যবহৃত হয় 6টি শক্তিশালী টার্বোফ্যান ইঞ্জিন, যা বিমানকে ঘন্টায় প্রায় 850 কিলোমিটার গতিতে উঠতে সাহায্য করে। এটা সর্বোচ্চ 35,000 ফুট উচ্চতায় পৌঁছাতে পারে। আরেকটা আশ্চর্যজনক বিষয় হলো এই দৈত্য আকারের বিমানটি একসাথে 3টা পর্যন্ত রকেট বহন করতে সক্ষম। ডানার নিচে রকেট ঝুলিয়ে এটি প্রায় 11 কিলোমিটার উচ্চতায় নিয়ে যায়। এরপর মুক্ত করা হলে রকেট মহাকাশের পথে যাত্রা শুরু করে। 5, 4, 3, release. এই কৌশলে উৎক্ষেপণ হয় দ্রুত এবং তুলনামূলকভাবে সাশ্রয়ী। তাছাড়া রক প্রায় 9 ঘন্টা পর্যন্ত টানা আকাশে উঠতে পারে, যা দীর্ঘ পরীক্ষামূলক ফ্লাইটের জন্য এটিকে আরও কার্যকর করে তোলে। সব মিলিয়ে অ্যাস্টারলঞ্চ রক শুধু বিশ্বের সবচেয়ে বড় বিমানই নয়, বরং ভবিষ্যতের মহাকাশ গবেষণা, রকেট উৎক্ষেপণ এবং হাইপারসনিক প্রযুক্তির পরীক্ষার জন্য এক অনন্য হাতিয়ার। এটা হলো C5 সুপার গ্যালাক্সি, বিশ্বের অন্যতম বৃহৎ এবং সবচেয়ে শক্তিশালী বিমান। বিশ্বের সবচেয়ে বড় এবং শক্তিশালী কার্গো বিমানগুলোর মধ্যে এটি অন্যতম। এই বিমান এতটাই বড় যে এটা একাই বহন করতে পারে 2টি M1 এভিএস ট্যাঙ্ক, 6টি হেলিকপ্টার, 8টি স্ট্যান্ড স্কুল বাস এবং 2,80,000 পাউন্ডেরও বেশি কার্গো, যা প্রায় 23টি পূর্ণবয়স্ক আফ্রিকান হাতির ওজনের সমান। এটি তুলনামূলকভাবে ছোট রানওয়েতেও টেক অফ এবং ল্যান্ড করতে পারে। C5 গ্যালাক্সি একটি বড় সামরিক পরিবহন বিমান। এটি প্রায় 50 বছর পর্যন্ত সেবায় রয়েছে। বিমানটি প্রায় একটি ফুটবল মাঠের সমান দৈর্ঘ্য বিস্তৃত এবং 6 তলা ভবনের চেয়েও উঁচু। খালি অবস্থায় এর ওজন 3,80,000 পাউন্ড এবং সম্পূর্ণ লোড অবস্থায় 8,40,000 পাউন্ড। এই বিমানটির মধ্যে 2টি ডেক রয়েছে। নিচের অংশটা মালামাল পরিবহনের জন্য এবং উপরের অংশ পাইলট এবং মেইনটেনেন্সের লোকদের জন্য। C5 গ্যালাক্সি চালিত হয় 4টি জেনারেল ইলেকট্রিক TF39 টার্বোফ্যান ইঞ্জিন দ্বারা। প্রতিটি ইঞ্জিন প্রায় 41,000 পাউন্ড থ্রাস্ট উৎপন্ন করতে সক্ষম, যা C5 গ্যালাক্সিকে তার বিশাল আকার এবং ওজন থাকা সত্ত্বেও চমৎকার কার্যক্ষমতা দেয়। এর গতি ঘন্টায় 952 কিলোমিটার। 4টি ইঞ্জিন চালু রেখে 1 মিনিট ফ্লাইয়ের জন্য C5 গ্যালাক্সি এর জ্বালানি খরচ হয় প্রায় 34 লিটার, তাই এতে প্রচুর জ্বালানি লাগে। C5 গ্যালাক্সি বিশ্বব্যাপী সামরিক বাহিনীর একটি অপরিহার্য সম্পদ হিসেবে রয়ে গেছে। এটা হলো একটা কিংবদন্তি সুপারসনিক যাত্রীবাহী বিমান, যা শব্দের গতির চেয়েও দ্রুত উঠতে পারে। এই বিমান 1350 mh গতিতে চলতে সক্ষম,
যা আটলান্টিক মহাসাগর অতিক্রম করতে মাত্র 3 ঘন্টা সময় লাগে। এই বিমান সর্বোচ্চ 60,000 ফুট উচ্চতায় উঠতে পারে, যা যাত্রীদের ভ্রমণের সময় ছোট পরিসরে পৃথিবীর মানচিত্র দেখায়। এর দৈর্ঘ্য 202 ফুট, উইংসপ্যান 84 ফুট এবং উচ্চতা 40 ফুট। এই বিমানটিকে রানওয়েতে আসার সময় সাধারণ বিমানের তুলনায় প্রায় 16 ডিগ্রি খাড়া কোণ নিতে হয়, যেখানে সাধারণ বিমান 3 ডিগ্রি কোণে আসে। এই খাড়া কোণ প্রয়োজন কারণ ডেল্টা উইংস ধীরে ধীরে উড়ার সময় পর্যাপ্ত শক্তি তৈরি করতে পারে শুধুমাত্র উচ্চ কোণ দিয়ে। এর নাক একটি মেকানিক সিস্টেম দিয়ে 12.5 ডিগ্রি পর্যন্ত নামানো হয়, যা পাইলটকে রানওয়ে পরিষ্কারভাবে দেখতে সাহায্য করে। সামনে ককপিটে 4টি আসন আছে: ক্যাপ্টেন, ফার্স্ট অফিসার, ফ্লাইট ইঞ্জিনিয়ার এবং একটা জাম্প সিট, যা প্রশিক্ষকদের জন্য। এর পেছনে একটি সংক্ষিপ্ত ল্যাবরেটরি এবং গ্যালি এলাকা আছে এবং তারপরে ফ্রন্ট প্যাসেঞ্জার কেবিন 40টি বিলাসবহুল আসন রয়েছে। মাঝখানে আরও 2টি ল্যাবরেটরি আছে। তার পেছনে অংশে আরও 60টি প্যাসেঞ্জার আসন রয়েছে। সর্বশেষ পেছনের অংশে আরও একটি গ্যালি আছে, যা সংক্ষিপ্ত সুপারসনিক যাত্রার সময় খাবার প্রস্তুতির জন্য ব্যবহৃত হয়। এর ইঞ্জিনগুলো উইংস এর নিচে সংযুক্ত। এতে 4টি শক্তিশালী রোলস রয়েস 593 টার্বোজেট ইঞ্জিন আছে, যা সুপারসনিক ভ্রমণের জন্য নির্মিত সবচেয়ে উন্নত জেট ইঞ্জিনগুলোর মধ্যে একটি। প্রতিটি ইঞ্জিনের আউটপুট পায় 38,000 পাউন্ড থার্স্ট। এটা কেবল একটা বিমান ছিল না, এটা উদ্ভাবন প্রতীক। অ্যান্তনভ An-225 মারিয়া এখন পর্যন্ত নির্মিত বিশ্বের সবচেয়ে বড় কার্গো বিমান। এই বিমানটি ছিল একটি আধুনিক ইঞ্জিনিয়ারিং বিস্ময়, যা একসাথে 250 টন পর্যন্ত মালামাল পরিবহন করতে সক্ষম। An-225 মারিয়ার ল্যান্ডিং গিয়ার সেটআপ মোট 32টি চাকা রয়েছে। টুইন নোজ গিয়ার ইউনিটগুলোতে 2টি করে চাকা এবং সেগুলো নোজকে নক করতে সক্ষম, যাতে কার্গো লোডিং ও আনলোডিং আরও সহজ হয়। বিমানটি সম্পূর্ণ লোডেড অবস্থায় প্রায় 2 ঘন্টারও বেশি রিফুয়েল ছাড়াই উঠতে পারে। মজার ব্যাপার হলো বিমানের নাক অর্থাৎ সামনের অংশ একটি কার্গো দরজা। কার্গো এরিয়া প্রেসারাইজ থাকার কারণে An-225 বিভিন্ন ধরনের কার্গো পরিবহন করতে সক্ষম। তবে সবচেয়ে দুঃখের ব্যাপার হলো An-225 এর শেষ মিশন ছিল 5 ফেব্রুয়ারি 2022 পর্যন্ত, যেখানে এটিকে তিয়ানজিন, চীন থেকে 90 টন কোভিড-19 টেস্ট কিট সংগ্রহ করে ডেনমার্কের ব্যারেন্ডে পৌঁছে দিতে হয়েছিল। ইউক্রেনের একটি হাঙ্গারে সংরক্ষিত থাকাকালীন ওই সময় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হয় এবং বিমানবন্দরটি রাশিয়ার সৈন্যদের দ্বারা দখল করা হয়। পরবর্তীতে জানা যায় যে অ্যান্তনভ An-225 বিমানটি ইউক্রেনের অ্যান্তনভ বিমানবন্দরের যুদ্ধে ধ্বংস হয়েছে। An-225 এর ধ্বংসাবশেষ আজও সেই হাঙ্গারে রয়ে গেছে স্মৃতি হিসাবে। এই ছিল মানুষের আড়ালে লুকিয়ে থাকা দৈত্যাকার কিছু বিমান। এর মধ্যে কোনটি আপনার কাছে অদ্ভুত ও ইন্টারেস্টিং লেগেছে তা কমেন্ট করতে ভুলবেন না। এমন বাস্তব, ইন্টারেস্টিং ও অজানা কাহিনী সম্পর্কে জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিন এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন।